এই সেম ভিউ কিন্তু আমরা যখন ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী রিসর্টে গিয়েছিলাম তখনও এরকম সেম ভিউই পেয়েছিলাম, কিন্তু দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমি ডেফিনেটলি বলবো কিন্তু পুরো জল। আমি এইবার তোমরা দেখতেই পাচ্ছ। আজকের দিনটা হলো তোমাদের বলে দিই যে রেমাল, তারপরের ঠিক এক্স্যাক্ট পরের দিন একটা অন্য ছোট রাইমস মনে পড়ে যাচ্ছিল, রেন রেন গো অ্যাওয়ে। তো গো অ্যাওয়ে হোক এটা এক্ষুনি আর চাইছি না, চলুক ঠিক আছে। আর লাস্টে একটার দিকে লাইন ছিল লিটল চিলড্রেন ওয়ান্ট টু প্লে। তো এখানে আমরা চিলড্রেন নই, বিগ বয়েজ। তো বিগ বয়েজ টয়েস হচ্ছে গাড়ি, তো গাড়ি নিয়ে আজকে একটা রোড ট্রিপে বেরিয়ে যাওয়া গেছে, দেখা যাক। সবাই মিলে শুধু প্ল্যান করে আছি কোথায় যাব, সবাই ছুটিতে বাড়িতে বসে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি গার্গী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ জিবি। তো কালকে সারা কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সবাই রেমাল নামক ঘূর্ণিঝড়ের আতঙ্কে সবাই মোটামুটি ভয়ে ছিল। তো মোটামুটি রাত্রিবেলা 10:30-11টা নাগাদ ওরা ল্যান্ডফল হয়েছিল এবং সারা রাত কিন্তু ঝড়ের দাপটটা বেশ ভালোভাবেই আমরা ফিল করেছি। বাট তার পরের দিন অর্থাৎ আজকে কিন্তু আমরা দুপুর 2টো বাজে এখন, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রোড ট্রিপে। কারণ এত সুন্দর একটা ওয়েদার, এখন ঝড়ের প্রভাব অতটা নেই, ঘূর্ণিঝড়ের দাপটটা অনেকটাই কমে গেছে, কিন্তু বৃষ্টিটা কিন্তু রয়ে গেছে। তো এরকম বৃষ্টি ওয়েদার দেখে আমরা ভাবলাম যে চলো তাহলে বেরিয়েই পড়া যাক। কারণ তোমরা আমাদের আগের ব্লগেও দেখেছো যে এরকম ক্লাউডি ওয়েদার বা এরকম বৃষ্টি ওয়েদার থাকলে কিন্তু এইগুলো হচ্ছে একদম রোড ট্রিপের জন্য পারফেক্ট ওয়েদার। আর অলরেডি দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ফার্স্ট টোলে, রাজচন্দ্রপুর টোল প্লাজাতে। তো বৃষ্টি ভেজা কোলাঘাটে যাওয়ার রাস্তা কিন্তু কিছুটা এরকম। তোমরা যারা রোড ট্রিপ করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকের ওয়েদারটা মানে আনডাউটেডলি দারুণ। কারণ আজকে বৃষ্টির প্রেডিকশান কিন্তু রয়েছে, যেটা আর বৃষ্টি হবে মানে কোথাও সামনে তোমরা দেখতে পাচ্ছ। এই এক্সপিরিয়েন্সটা করার জন্যই কিন্তু আমরা বারবার বেরোই। আর আজকে রেমেলের মানে সতর্কতা বার্তা থাকা সত্ত্বেও কিন্তু আমরা নিজেদের আটকে রাখতে না পেরে ঠিক বেরিয়েই পড়েছি। হ্যাঁ ঠিকই, সমস্ত বাধা অতিক্রম করে। কারণ স্বাভাবিক, বাড়িতে কারোর বাড়ির ফ্যামিলিরাই চাইবে না যে এই রকম দুর্যোগের দিনে আমরা বেরোই, আর স্পেশালি রোড ট্রিপ করতে। তো ঠিক আছে, আমাদের এই এক্সপিরিয়েন্সটাও দরকার ছিল। এখনও অবধি কোনো রকম কোনো অসুবিধা হয়নি, খুব ভালোই চলছি। আশা করছি পুরো জার্নিটা আমাদের ভালোই হবে। সামনে টয়োটা ফরচুনার একটা যাচ্ছে, মোটামুটি ওই যা চাকা দিয়ে ছিটাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি কাঁচ সাদা করে দিল ওই একা দায়িত্ব নিয়ে। রেমালের ছোট ভাই, রেমালের ছোট ভাই একদম। আজকে তো সকাল থেকে আমি রিজদা দুজনে মিলে গার্গিতে সবাই মিলে শুধু প্ল্যান করে আছি কোথায় যাব, সবাই ছুটিতে বাড়িতে বসে রয়েছে। ভাবলাম চলো কোথায় যাই। সবে তখন কটা বাজে, 12:30 একটা বাজে, তখন ঠিক হলো না আমরা একটা রোড ট্রিপে বেরোই। সারাদিন সকাল থেকে ল্যাদ খেয়ে পড়ে থেকে মনে হলো একটা রোড ট্রিপে যাই, তাই এখন যাচ্ছি। তো এবার আসি গাড়ির মাইলেজের ব্যাপারে। লিভিং উইথ জিবি চ্যানেলে আমরা যেরকম একবার এক রকম গাড়িতে আমরা মোটামুটি ট্রিপটা প্ল্যান করি, আর প্রতিটা গাড়িরই আমরা কীরকম কী পারফর্ম করছে সেটার একটা রিভিউ দিই। ওয়াগনার সেটা নিয়ে বেরিয়েছি, টপ মডেল ZXi প্লাস। তো আসি সেটার মাইলেজে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু মাইলেজ 20 উঠে গেছে। গাড়ির মাইলেজ অলরেডি 20 উঠে গেছে। এটা পেট্রোল ভ্যারিয়েন্ট। এই গাড়ির বিষয়ে তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে আমার চালানোতে দুটো এক্সপিরিয়েন্স আমি বলবো। এটা হলো, এক তো হলো প্রচণ্ড ফান টু ড্রাইভ, কারণ গাড়ির ওয়েট একটু লোয়ার সাইডে, তো সেক্ষেত্রে মানে সাডেন পিক আপ যেটা অ্যাক্সেলারেট কিন্তু দারুণ হয়। এটা কিন্তু একটা দারুণ অ্যাডভান্টেজ। খুব ভালো গাড়ি খুব তাড়াতাড়ি পিক আপ নিতে পারে, সেটা একটা যেমন অ্যাডভান্টেজ। আর সেকেন্ড আসি হলো এর বিএইচপি। এটা কিন্তু 1.2 লিটার হওয়া সত্ত্বেও 88 বিএইচপির গাড়ি।
মানে রেগুলার হুন্ডাইয়ের গাড়িগুলোর থেকে এর কিন্তু বিএইচপি একটু হায়ার সাইডে, তো সেটার ক্ষেত্রে কিন্তু ওর পিক আপ কিন্তু যথেষ্ট ভালো। মানে হুন্ডাইয়ের গাড়িতে ইউজুয়ালি একটু আমাদের যেরকম ল্যাগ আমরা পাই, ওটার থেকে কিন্তু এই গাড়িতে ল্যাগ অনেকটাই কম। সেটা পাওয়ার টু ওয়েট রেশিও বা অন্য কিছু অন্যান্য ফ্যাক্টরও হতে পারে, বাট ওভারঅল কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স ওয়াইজ একটু বেটার, মানে সাডেন অ্যাক্সেলারেশনের জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো রাস্তার পোস্টগুলো কিন্তু পড়ে আছে, কালকে ভালোই ঝড় হয়েছে। তো মাঝে মধ্যেই আসার সময় দেখলাম রাস্তায় কিন্তু বেশ কয়েকটা গাছও যেমন পড়েছিল, তেমনি এক্ষুনি যেটা আমরা ক্রস করলাম এই জায়গাটা, এখানে কিন্তু দেখলাম একটা দুটো পোস্ট কিন্তু পড়ে গেল। আমি এইবার তোমরা দেখতেই পাচ্ছ, এই জিনিসটা কিন্তু সোমনাথের বিশাল পছন্দের একটা জিনিস। এটা একটা অসাধারণ জিনিস, এটা আমারও খুব ভালো লাগে, যে বেশ জল জমে থাকবে আর সেই জল জমার মধ্যে গাড়িটা পুরো ছপাকসে যাবে আর এরকম পুরো ফ্লো হয়ে পুরো জল উঠবে, এটা দারুণ লাগে দেখতে। আকাশ আরো একটু কালো হয়ে এসছে, বৃষ্টির আগের থেকে একটু বেড়েও গেছে, বাট কেমন লাগছে সবাইকে জিজ্ঞেস করবো কেমন লাগছে সোমনাথ। রাইডের ব্যাপারটা এমনি খুব এক্সাইটিং, তার মধ্যে বৃষ্টির মধ্যে ব্যাপারটা একটা আলাদা ডাইমেনশনে পৌঁছায় বেসিক্যালি। আর যেটা রিজো বলছিল যে জেনারেলি হেভি রেনফলের সময় সিটি ড্রাইভ অ্যাভয়েড করে হাইওয়ে নেওয়াই ভালো, এটা খানিকটা ফানও থাকে, কিছুটা রিস্ক ফ্যাক্টরও কম থাকে। তো আমরা রিস্ক ফ্যাক্টরটা আমরা অতটা কেয়ার করি বলে মনে হচ্ছে না, যাই হোক। তো বাড়িটাকে কনভিন্স করানো একটু করে আমাদের সবার জন্য চ্যালেঞ্জিং, বাট তাও মোটামুটি একটুখানি বলে টোয়ে কোনো মতোই আমরা করে ফেলেছি, আজকে করতে পেরেছি, তো ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। আর তোমরা দেখছো সামনে আকাশ পুরোটা কালো হয়ে এসছে, বৃষ্টি মনে হচ্ছে আর একটু বাড়বে যেতে যেতে। কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের রোড ট্রিপের সেকেন্ড টোলে, ভুলাগড় টোল প্লাজা। এখানে তোমার ওই টোল ফেয়ার কিন্তু 130 রুপিস। তো এখন আমরা দাঁড়িয়ে আছি টোলে, এখানে মোটামুটি আজকে কিন্তু গাড়ির সংখ্যা অনেকটাই কম অন্যান্য দিনের তুলনায়। আমাদের বাড়ি থেকে কিন্তু কোলাঘাটের ডিস্টেন্স ওই 81 কিলোমিটার মতো, আর সময় লাগবে 1.5 ঘন্টা। তো এখন আমরা কোলাঘাটে তো যাচ্ছি, যাওয়ার পথে হয়তো একটু কোথাও দাঁড়াবো। আগে একটা জিনিস তোমাদের বলি, আমরা যখন আমাদের i20-তে ট্রাভেল করি বা ধরো শুভদীপদার অরাতেও যখন ট্রাভেল করি না, বাট আজকে যে আমরা সোমনাথের নতুন কেনা ওয়াগনারে ট্রাভেল করছি, আমাদের দেখায় একটা জিনিস, এই যে সামনের যে উইন্ড স্ক্রিনটা, এটা কিন্তু আমাদের আজকে যে মানে ক্যামেরা বন্দি করা, সামনের ভিডিও শ্যুট করা বলো, সব কিছুর ক্ষেত্রে কিন্তু বেশ বেশ ভালো অ্যাডভান্টেজ মনে হচ্ছে, কারণ এটা অনেকটাই চওড়া, অনেকটাই ওয়াইড উইন্ডস্ক্রিনটা। তো আজকে কিন্তু আমাদের মানে আমরা বেশ ভালোভাবে বৃষ্টি যে ওয়েদারটা, সেটা কিন্তু বৃষ্টির যে ভিউ যেটা আর কি, সেটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারছি। এবং আমরা যে এটাকে শ্যুটও করছি, ক্যামেরা বন্দি করছি, সেটাও কিন্তু আমাদের আরও বেশি ভালো হচ্ছে। এই সামনের এই বাদিকের রাস্তাটা কিন্তু আমাদের চলে যাচ্ছে গাদিয়ারাতে। এখান থেকে গাদিয়ারের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার। আর আমরা কিন্তু এতক্ষণ অবধি যে আসছি, বেশ ভালোভাবে এনজয় করতে করতেই আসছি। আমাদের এখন ধরো ঘড়িতে বাজে কিন্তু 3টে। আমাদের কিন্তু লাঞ্চের কোনো প্ল্যান নেই সেরকম কোলাঘাটে। এখন আমরা আপাতত একটু ডিসকাশন হচ্ছে আমাদের মধ্যে যে আমরা কোলাঘাট সোনার বাংলার ওখানে আগে যাব। মানে আমি নিজেকে বলছি যে চলো একটুখানি কোলাঘাট সোনার বাংলাতে ওখানটা একটু ঘুরে টুরে, কারণ ওখানে যেহেতু নদীটার পাশে খুব ভালো সুন্দর লাগে। আর আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ, তাই এই কোলাঘাটের ওই জায়গাটাতে যদি আমরা যাই তাহলে আমার মনে হয় আরও একটু ভালো লাগবে। তো জানি না কি হবে, দেখি রিজো কি বলে। যদি যাই তো ডেফিনেটলি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর আমাদের আর খুব একটা বেশিক্ষণ কিন্তু কোলাঘাট পৌঁছতে সময়ও লাগবে না, আর মোটামুটি 20 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছিয়েই যাব। তো সাথে থাকো। বৃষ্টি কিন্তু এখন অনেকটাই ধরে এসছে, তো পড়ছে অল্প অল্প করে পড়ছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। কি রিজো, তুমি কি যাবে তাহলে? দেখো ব্যাপারটা হলো যে আমরা আগে ওখানে সিচুয়েশন বুঝে ডিসিশন নেব, বিকজ কালকে যেরকম ঝড় বৃষ্টি হয়েছে,
তো সোনার বাংলা থেকে দিকে যেতে গেলে ইনিশিয়ালি যে রাস্তাটা সেটা সব কিছু ঠিকঠাক আছে কিনা লোকালদের সঙ্গে একটুখানি কথা বলবো। তারা যদি বলে যে কোনো প্রবলেম নেই বা ওই রাস্তার এখন সব ঠিকঠাক আছে, তাহলে আমরা একবার ট্রাই নেবো, আদারওয়াইজ হয়তো আমরা সেটাকে ইগনোর করবো। সেটা ওখানে সিচুয়েশন বুঝে আমরা ডিসিশন দেব। আমরা মোটামুটি আর খুব একটা বেশি ডিস্টেন্স নয় কোলাঘাট পৌঁছাতে, এই তোমার 20 মিনিট মতো হয়তো সময় লাগবে আমাদের। আমরা এখন একটু এখানটা দাঁড়ালাম, দাঁড়িয়ে ওই দিকটা হচ্ছে তোমার এয়ারপোর্ট, ওপাশ থেকে আমরা এসছিলাম, আর এই দিকে হচ্ছে তোমার কোলাঘাট। তো এখন একটু দাঁড়িয়ে এখানে আমরা থাম্বনেলের পিকচার নিলাম, একটু কয়েকটা ফটো তোলা হলো, আর এখানে এখন এরাও বানাচ্ছে রিল। তো সব মিলিয়ে আমরা কিন্তু বেশ মজা করছি। ওয়েদারটা জাস্ট চরম, খুব সুন্দর ওয়েদার, বেশ ভালো হাওয়া দিচ্ছে। এখন আপাতত বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। আর এখানে এখন চলছে রিজো সোমনাথকে ট্রেনিং দিচ্ছে কি করে পোজ দিয়ে গাড়ি নিয়ে ফটো তোলা যায়। আমি নিজেই ভালো ফটো তুলতে পারি না, সারা লাইফ যা ফটো তুলেছি গাড়ির কাছে গালাগালি খেয়েছি। ও নিজের ফটো ভালো তুলতে পারে না, কিন্তু ওর ক্যামেরা অ্যাঙ্গেল বা ফটো নিয়ে কিন্তু ভালো সেন্স আছে, অন্যকে কিন্তু ভালো গাইড করতে পারে। ভালো না, মোটামুটি চেষ্টা করি, কিন্তু নিজে যখন ফটো তোলে তখন পুরো একদম বুড়বাক হয়ে যায়। এই যে তোমরা এই জায়গাটা দেখছো, এখান থেকে যদি আমরা ওই দিকে সোজা যাই তাহলে হচ্ছে, ওখান থেকে যদি সোজা যাই তাহলে হচ্ছে আমাদের কোলাঘাট। কোলাঘাটে যে শেরে পাঞ্জাব বলো বা এক্সপ্রেস ধাবা বলো, সব কিছুই হচ্ছে ওদিকটাতে। কিন্তু তোমাদের যেরকম বলেছিলাম যে আমরা যাবো সোনার বাংলা যদি পসিবল হয়, তো এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে সোনার বাংলার দিক দিয়ে, সোজা ঢুকে যাচ্ছি হোটেল সোনার বাংলার দিকে। তো এই দিকেই কিন্তু আরও বেশ কয়েকটা হোটেল বা রিসর্টও আছে, যেমন ল্যারিকা ইন, আরও কিছু কিছু আছে। তো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, একটু গ্রাম মতো জায়গার মধ্যে দিয়েই হচ্ছে এই হোটেল সোনার বাংলাটা পড়ে। আর এখানে রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছো যে এখানে কিন্তু কালকে রাত্রে বেশ ভালো ঝড় হয়েছে। পুরো রাস্তাটাই কিন্তু গ্রামের মধ্যে দিয়ে, দু সাইডে পুরো গ্রাম। রাস্তাটা খুব সরু, ডেফিনেটলি তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এখানে খুব কেয়ারফুলি ড্রাইভ করবে। কিন্তু কেয়ারফুলি ড্রাইভ করে যখন তোমরা রিসর্টে পৌঁছাবে না, তখন যে ভিউটা তোমাদের আমি একটু পরে দেখাবো, সেটা জাস্ট অসাধারণ। তো আমরা কিন্তু ঢুকে গেছি এখন হোটেল সোনার বাংলাতে, আর এখানে দেখো প্রচুর পার্কিং ফেসিলিটি আছে, প্রচুর পার্কিং স্পেস আছে। তোমরা ভালোভাবে যারা রোড ট্রিপ করে এখানে আসবে বা গাড়ি নিয়ে আসবে, তাদের কিন্তু প্রচুর জায়গা আছে এখানে গাড়ি রাখার জন্য। তো আমরা এখন সামনের দিকে এগোই। এই সামনে ডান দিকে এখানে হচ্ছে বাচ্চাদের চিলড্রেন্স পার্ক আছে, আর তার সাথে এখানে ওদের রেস্টুরেন্টটা আছে পিছনে, ঠিক চিলড্রেন্স পার্কের পেছনেই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। আর এখানে হচ্ছে একটা বড় লন, আর ওইদিকে সব ওদের কটেজগুলো, মানে থাকার জায়গাগুলো আর কি। আর এখানকার যে ইউএসপি সেটা হচ্ছে এই সামনে নদীর ভিউটা। আর আজকে আকাশটা এত সুন্দর, মেঘলা ওয়েদার, তার সাথে আকাশে মেঘ জমে আছে, আর সামনে এরকম একটা নদীর ভিউ, প্রচুর বেঞ্চ আছে। আমরা এখন এখানে একটুখানি বসবো। আমরা যেরকম এখানে এলাম কোলাঘাটের সোনার বাংলাতে, যে ভিউটা তোমাদের দেখালাম, এই সেম ভিউ কিন্তু আমরা যখন ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসর্টে গিয়েছিলাম তখনও এরকম সেম ভিউই পেয়েছিলাম। কিন্তু দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমি ডেফিনেটলি বলবো যে এখানকার নদীর ভিউটা, যেটা রিভার ভিউ, সেটা কিন্তু বেশ ভালো কম্পেয়ার টু পুণ্যলক্ষ্মী রিসর্ট। তো তোমরা যদি কেউ চাও এখানে এসে থাকতে বা এখানে এসে একদিন এসে ঘুরে এই ভিউটা এনজয় করতে, তো ডেফিনেটলি কিন্তু এখানে তোমরাও চলে আসতে পারো। আর সাথে উপরি পাওনা হিসেবে কোলাঘাটে শেরে পাঞ্জাব অথবা এক্সপ্রেস ধাবা বা আরও অনেক এখানে খাবারের জায়গা আছে, তো সেখানেও তোমরা লাঞ্চ বা ডিনার কিছু করে কিন্তু কলকাতা ব্যাক করতে পারো। তো চলো, আমাদের এখন সেরকমই প্ল্যান আছে, তো আমরা যাই ওখানে। আমরা কিন্তু বেরিয়ে গেছি হোটেল সোনার বাংলা থেকে, আর এখন আমরা চলেছি হচ্ছে কোলাঘাট। শেরে পাঞ্জাব যাবে না ইয়ে যাবে, এক্সপ্রেস ধাবা যাবে? রিজা, যেটাতে ফাঁকা পাবো পার্কিং।
সাথে পার্কিং বলতে তো আমরা এক্সপ্রেস ধাবাই বুঝি, ওখানেই তো পার্কিং এর অনেকটা জায়গা না। শেরে পাঞ্জাবে একবার ট্রাই মারো। হ্যাঁ, আমরা অনেকদিন পর পর মানে এক্সপ্রেস ধাবাতে করেছি। তো এবার আজকে চলো, যদি একটুখানি পসিবল হয় তাহলে শেরে পাঞ্জাব, ঠিক আছে? চলো যাওয়া যাক। আজকে হাতে অনেক টাইম আছে, কোনো তাড়া নেই, তো সেই জন্যে আমরা কিন্তু আজকে শেরে পাঞ্জাবে যাচ্ছি। পৌঁছে গেছি কিন্তু শেরে পাঞ্জাব হোটেলে। যেরকম তোমাদের বললাম যে আমরা আজকে কিন্তু ট্রাই নেব শেরে পাঞ্জাবে মানে ঢোকার। তো আজকে অলমোস্ট ফাঁকাই আছে, আর এখানে আমরা আজকে লাকিলি গাড়িটা ঠিক শেরে পাঞ্জাবের উল্টো দিকেই পার্ক করার অপশনও পেয়ে গেছি। এই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করে রাখা আছে। তো এখন আমরা ঢুকি, অলরেডি রিজোরা ওখানে ঢুকে গেছে। তো চলো, শেরে পাঞ্জাবে ঢুকে পড়েছি। আর এখানে এখন খাবারের মেনু সিলেকশন চলছে। খুব বেশি হেভি আমরা কিছু খাবো না, কারণ আমরা তো বাড়ি থেকে লাঞ্চ করেই বেরিয়েছিলাম, একটু আর্লি লাঞ্চই হয়েছিল, বাট খুব বেশি কিছু আমরা খাবো না। আমরা জাস্ট এখানে কিছু রুটিওয়ালা কিছু আইটেম আর তার সাথে একটা কিছু সাইড ডিশ হিসেবে অর্ডার দিয়ে নেব। তো দেখা যাক, ওরা সবাই ডিসাইড করুক কি খাবে। কিন্তু আমাদের খাবার কিন্তু চলে এসছে, আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মশালা কুলচা, আর ওদিকে সোমনাথরা অর্ডার দিয়েছে হচ্ছে গার্লিক চিজ নান, আর সাথে সাইড ডিশে আমরা অর্ডার দিয়েছি চিকেন টিক্কা বাটার মশালা। তো এখন আমরা এটা খাই, তারপর এটা খাওয়ার পরে আর দেখা যাক কি অর্ডার দেওয়া যায়। তো ফার্স্ট ফেজে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম সেগুলো তো আমাদের অর্ডার হয়ে গেছে, আর খাওয়াও শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো তোদের খাবারটা? অ্যাকচুয়ালি মানে পেটে চুই করছিল, সব পেট একদম চুই করছিল, বিশেষ করে রিজো। ফার্স্ট মেনু আর দেখানো যায়নি, আগে পেটে চলে গেছে। প্লেট পুরো ফাঁকা, এখন নেক্সট অর্ডারের জন্য ওয়েট করছি আমরা। তো আমরা নেক্সট এখানে অর্ডার দিলাম হচ্ছে 2 প্লেট কাশ্মীরি পোলাও, আর তার সাথে হচ্ছে চিকেন রেশমি বাটার মশালা। তো রেশমি বাটার মশালা এবং আগে যেটা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশালা, দুটোতেই 6 পিস করে থাকে। তো কোন খাবারের কি দাম পড়লো সেগুলো সবই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো নেক্সট আইটেম যেটা আমরা অর্ডার দিয়েছিলাম কাশ্মীরি পোলাও আর তার সাথে চিকেন টিক্কা বাটার মশালা, সেটাও কিন্তু আমাদের টেবিলে চলে এসছে। তো এটাও টেস্ট করে দেখি। এখানকার খাবার তো ডেফিনেটলি ভালো হয়ই, যেরকম আমরা আগেও অনেকবার এক্সপিরিয়েন্স করেছি। তো এখন এই খাবারটাও খেয়ে দেখি কেমন, আশা করি ভালোই লাগবে। বেশ ভালো। তো আমাদের এখানে টোটাল বিল হয়েছে 2093 টাকা, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। এখন ঘড়িতে বাজে 6টা, আর আমরা কিন্তু কোলাঘাটের শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো আজকে এই দিনটা কিন্তু আমাদের খুব ভালো লাগলো। কেমন লাগলো মধুমিতা? দারুণ, অসাধারণ কেটেছে। সকাল থেকে যাবো না কি করব, কিন্তু আলটিমেট আমাদের যাওয়া হলো। আর ট্রিপটা অসাধারণ ছিল, খাওয়া দাওয়াও ভালো ছিল, ওভারঅল দারুণ। সোমনাথ? দারুণ। গাড়িটা অনেক দূর রান করলো, দারুণ সুন্দর একটা রেন ড্রাইভও হয়ে গেল। ভালো, ওয়াগনারের মোটামুটি অনেক কিলোমিটার চালালাম, খুব ভালোই লাগলো। আর এই যে তোমরা ওয়াগনারের ট্রিপ দেখলে, তো আগামী দিনেও তোমরা আমাদের চ্যানেলে এই গাড়িতে প্রচুর ট্রিপ দেখবে। শুধু আস্তে আস্তে অনেক কিছুই আসবে, কারণ এই যে আমাদের দেখছো, এই যে ও কিন্তু ড্রাইভিং স্কুলে অলরেডি ভর্তি হয়ে গেছে, এবং আমার নলেজ বলে ও খুব তাড়াতাড়ি শিখেও যাবে। ও মোটামুটি আমাদের মতনই রোড ট্রিপ করতে ভালোবাসে। তো আগামী দিনে ও আমাদের সঙ্গে ট্রিপে জয়েন করবে, তখন মাল্টিপল গাড়ি নিয়ে আমরা বেশ ভালো রোড ট্রিপ করব। আমরা কোলাঘাট থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আকাশটা দেখো সামনে পুরো কালো করে এসছে, কালো মেঘে পুরো ঢেকে গেছে, মনে হচ্ছে এক্ষুনি আবার ঝেড়ে বৃষ্টি নামবে। দারুণ লাগছে, আকাশটা দারুণ লাগছে। এরকম কালো মেঘে ঢাকা আকাশ, আর তার সাথে একটা ভালো বাংলা গানের প্লেলিস্ট। তোকে চাই সেই যে সেই তাকালে এত সুন্দর আকাশ আমরা কিন্তু দিন পর দেখলাম। সূর্যাস্তের সময়ের আকাশ, তার সাথে আবার মেঘ ঢেকে আছে অল্প অল্প। তোমরা ক্যামেরাটাতে কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনাসামনি আমরা মানে দেখে অসাধারণ লাগছে।
সেরকম চালাতে ভালো লাগছে। এখানে আবার একটু বৃষ্টিও হয়েছে, ঠিক। এখানে একটু বৃষ্টিও হয়েছে। না আমরা মনে হয় আগে গেলে বৃষ্টি পাবো রিজু। হতে পারে। ওইদিকেই দেখো কালো মেঘ, তার মানে ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। ভালোই হলো বলো, তোমার আসার সময়ও বৃষ্টি, আবার যাওয়ার সময় বৃষ্টি হচ্ছে না বলে আক্ষেপ করছিলে। অবশ্যই খুবই ভালো। এটা সবে শুরু, বর্ষাকাল তো আসছে। হ্যাঁ, বর্ষাকালে কিন্তু আমাদের অনেক রোড ট্রিপ হবেই। সব কিছু জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নেক্সট ব্লগ।